May I come in? Yes, come in. আরে কি ব্যাপার বাবু, তুমি এখানে কি করছো? মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ। এটা আপনার বাড়ি না, এটা অফিস। আর আজকে আপনার ইন্টারভিউ আমি নেব। এখানে কি ফাজলামি চলছে? তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি আমার ইন্টারভিউ কিভাবে নিতে পারো? এই কোম্পানির মালিক আমার বাবা, মিস্টার আকাশ সরকার। আর আমি হলাম তার একমাত্র মেয়ে। তার মানে আমি হলাম এই কোম্পানির একজন ওনার। কিন্তু তুমি ইন্টারভিউ নেবে? তুমি জানো ইন্টারভিউ কিভাবে নিতে হয়? চেয়ারে বসলেই না সেই যোগ্যতাটা কিন্তু চলে আসে। যাও গিয়ে তোমার বাবাকে ডাকো। না, আপনার ইন্টারভিউ নেওয়ার মতো ফালতু সময় আমার বাবার কাছে নেই। হোয়াট? কি বলছো তুমি এসব? 1 মিনিট। এই যে দেখুন, এটা হলো আমার বাবা। চিনতে পারছেন নিশ্চয়ই? এটা এটা তো আকাশ, আমার হাজবেন্ড। না না, হাজবেন্ড নয়, আপনার কথা ভুল হচ্ছে। এক্স হাজবেন্ড। আকাশ এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে? তার মানে তুমি আমার মেয়ে? হ্যাঁ, আমি আপনার মেয়ে ছিলাম যখন আপনি আপনার নিজের জীবনে সুখ খুঁজতে আমাকে সেই ছোট্ট অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। বাবু, আমি তখন বুঝতে পারি। বাবুন, আর একটাও কথা না, আপনার ইন্টারভিউ শেষ, এখন আসতে পারি। বাবু, তুমি একবার তোমার বাবাকে ডাকো প্লিজ। কখনোই না। আমি চাই না আপনার মতো একজন ছোট মনের মহিলার সাথে আমার বাবা দেখা করুক। আপনি জানেন শুধুমাত্র আপনার জন্য আমার বাবাকে এই সমাজের কাছে কত ছোট হতে হয়েছে? কিন্তু তারপরেও আমার বাবা শুধুমাত্র আমার জন্য কঠোর পরিশ্রম করে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই আমাকে করুণা করত। এখনো সবাই বলে যে ওই মেয়েটার মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি বুঝতে পারছি না আমি কেন আপনাকে এসব কথাগুলো বলেছি। আপনি তো কোনোদিন আমার আর আমার বাবার কথা ভাবেননি। আমি আর আপনাকে একটা কথাও বলছি, এরাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে মনা। সেই সময়টায় আমি তোদের কথা ভাবিনি, শুধু নিজের সুখটাকে বেশি প্রাধান্য দিয়ে রেখেছিলাম। ক্ষমা করে দেবে। হ্যাঁ, তখনও যেমন ভাবেননি এখনো ভাবতে হবে না। জানেন তো কর্মের ফল কতটা ভয়ঙ্কর? যেই কাজ চলে যাওয়া অসহায় স্বামী আর দুধের সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন টাকা ও সুখের লোভে, আজ সেই স্বামীর কোম্পানিতে চাকরি চাইতে এসেছেন। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। সেদিন যদি আমি আমার স্বামী আর মেয়েকে ছেড়ে চলে না যেতাম, তাহলে হয়তো আজ আমি এই কোম্পানির মালকিন হয়ে থাকতাম, আর নিজের মেয়ের কাছে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না। কি ব্যাপার? আপনাকে বেরিয়ে যেতে বললাম না এখান থেকে? উঠুন, বেরিয়ে যান। গেট আউট ফ্রম হিয়ার।